আসসালামু আলাইকুম। গতকালকে আমি মাংস মেরিনেশনের একটা ভিডিও পোস্ট করেছি। এটার পার্ট 2 পোস্ট করছি আজকে। তো বিরিয়ানির জন্য মাংস মেরিনেট করে আমি ৮ থেকে ১০ ঘন্টা রেখে দিয়েছিলাম। এরপর আমি বাদবাকি রান্না শুরু করব। তো এখানে আমি কিছু অ্যালমন্ড নিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণ ভিজিয়ে এটার খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি সেটা বেটে নেব। আর এখানে আছে হচ্ছে আমার গরুর মাংস আমি কষিয়ে নিয়েছি। আমি গরুর মাংসতে এখানে কোনো পানি দিইনি। যতটুকু পানি মাংস থেকে ওঠে ঠিক অতটুকু পানিতেই মাংসটা রান্না হয়েছে। আর আমি পুরোপুরিভাবে একদম 100% আমি মাংসটা কষিয়ে নিয়েছি, যাতে করে মানে একদম সফট, মানে ধরলেই খুলে আসে এমন একটা ব্যাপার থাকে। আমি আমার মাংস একদম নরম পছন্দ করি। তারপর এখানে আমি বাদাম বাটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে 5 মিনিটের মতো আর কি আমি হালকা একটু মিডিয়াম থেকে লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। আপনি চাইলে বাদাম বাটার সাথে অল্প দুধ ইউজ করতে পারেন, নারিকেল বাটা ইউজ করতে পারেন বা নারিকেলের দুধ, কিন্তু বাদাম বাটা এমনি অনেক রিচনেস নিয়ে আসে, এজন্য আমি আর কিছু দিইনি। এরপর এখানে আমি যে ডেকচিতে করে রান্না করব সেখানে আমি আলু ভেজে নিচ্ছি। আমি এখানে আলুগুলো হালকা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, প্রায় 60-70%-এর মতো। তারপর এটা আমি একদম লাল লাল করে ভেজে নেব মোটামুটি। আমি সরিষার তেলেই ভেজে নিচ্ছি, কারণ যেহেতু আমি সরিষার তেলে রান্না করব। আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন। আমি তারপর এখানে চাল ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে সেই চাল আমি এখানে দিয়ে দিচ্ছি। আমার মাংস হচ্ছে প্রায় 2.5 কেজির মতো, আর চাল আমি এখানে দিয়েছি বরাবর 2 কেজি। তো চাল আমি এখানে খুব ভালো করে ভেজে নেব, কারণ যে কোনো রাইস কাইন্ড অফ আইটেমের মধ্যে, সেটা খিচুড়ি হোক পোলাও হোক, আপনি যদি চাল ভালো করে ভেজে নেন তাহলে কি হয়, আপনার ভাতটা অনেক বেশি ঝরঝরা হবে আর খেতেও ভালো হবে, একটার সাথে একটা লেগে যাবে না কিংবা দলা পাকবে না। এরপর আমি এখানে মাংসটা দিয়ে দিব আমার চালের মধ্যে। আমি কিন্তু পুরাটা সময় আমি যখন রান্না করছিলাম আমি কিন্তু মিডিয়ামের থেকে একটু কম ফ্লেমে আমি রেখেছিলাম, যাতে করে অন্যান্য প্রসেস করতে করতে আমার রান্না পুড়ে না যায়। এরপর আমি চালের সাথে মাংসটা খুব ভালো করে আমি ভেজে নেব আর কি, মানে মিক্স করে নেব। আমি এখানে এক্সট্রা কোনো লবণ বা কোনো কিছু অ্যাড করছি না। আমি একসাথে মাংসের মধ্যে যতটুকু যা ছিল আমি দিয়ে দিয়েছি, কারণ আমি চালের মধ্যে এক্সট্রা কোনো মশলা দিই না। ঠিক এই কারণেই এই বিরিয়ানিটা 3 থেকে 4 প্লেট অনায়াসেই আপনি খেতে পারবেন। আপনার পেটও মানে ভরা ভরা বা অনেক সময় অস্থিরতা, এই জিনিসগুলো আপনার কাছে লাগবে না। তো এখানে আমি চালের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে 2 কেজি চালের জন্য আমি এখানে 4 কেজি দিয়েছি বা পানি দিয়েছি। আর ঝোল যেটা দেখতে পেয়েছেন মাংসের সাথে, ওটা পুরোপুরি মশলা, ওটার এক্সট্রা কোনো পানি না, এই জন্য আমি কমাই দিই নাই। আর এখানে আমি আলু দিয়ে দিচ্ছি। বিরিয়ানির সাথে আলু কে কে পছন্দ করেন বলেন তো? আমার কাছে তো মনে হয় বিরিয়ানির মেইন রোলই হচ্ছে বিরিয়ানির আলু। তো যাই হোক, এখানে আমি আলু দিয়ে ভালো করে আমি আবার মাংসটা বিরিয়ানিটা নেড়ে দিচ্ছি। আর লাস্টেই তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, ইভেন মিডিয়াম টু লো ফ্লেমে আমি রান্না করতে দিব। আর এখানে আমার 70%-এর মতো যখন কুক হয়ে গেছে পানিটা টেনে, ওই সময়টা আমি ভালো করে আবার নেড়ে দেবো যাতে নিচে না লেগে ধরে। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের ঝাল যেরকম প্রেফার করেন আপনারা খেতে পারেন। আমাদের বাসায় ঝাল মশলাদার খাবার সবাই অনেক পছন্দ করে, তো এই জন্য আমরা ঝাল আসলে বরাবর বেশিই খাই। আর এখানে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা কিন্তু আমাদের ঘরে সবসময়ই রেডি করা থাকে, কেননা আমাদের মানে এই এই দিন ওই দিন মানে কিছু না কিছু রান্না বান্না চলেই। এই কারণে বেরেস্তা আমরা সবসময় রেডি করে রাখি, কারণ পেঁয়াজ কেটে আবার নতুন করে বেরেস্তা করতে একটু ঝামেলা হয়। তো যাই হোক, এরপর ঘি আমি দিয়ে দিচ্ছি। ঘি আমার ফ্রিজে রাখা ছিল, এই জন্য জমাট বেঁধে গেছে। আর আমি রান্নাটা করেছি হচ্ছে সরিষার তেল দিয়ে। আর ঘি আমি দমের আগে দিয়েছি যেই কারণে, সেটা হচ্ছে এটার জন্য ঘিয়েরও একটা সুন্দর স্মেল থাকবে, সরিষার তেলেরও একটা সুন্দর স্মেল থাকবে, দুইটা আসলে মিক্সড হয়ে যাবে না আর কি। আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দিব 40 মিনিটের জন্য। আমি তাওয়াটা ফার্স্টে গরম করে নিয়েছি, গরম করে তারপরেই তো আমি আমার ডেকচিটা বসিয়ে দিয়েছি। আর এটা আমার লাস্ট একটা ক্লিপ ছিল দমে দেওয়ার আগে। কত সুন্দর আর কালারফুল লাগছে তাই না? আলহামদুলিল্লাহ। আর এইটা আমার বিরিয়ানির ফাইনাল লুক। দেখেন প্রত্যেকটা রাইস ঠিক কতটা ঝরঝরা, একটার সাথে একটা একদমই লাগে নাই। আপনার হচ্ছে না কোনো দলা পেকেছে, না কোনো রকম কোনো রাইস নরম হয়েছে, সব কিছু আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট। ইভেন মাংসগুলোও অবশ্যই নরম হয়েছে, যেহেতু আমি কষানোর সময় একদম আমি ভালো করে পুরোপুরি আমি কষিয়ে নিই। আর এইটা আমার খাবার প্যাক করা হচ্ছে এখন। এটা খাবার যাবে হচ্ছে আজকে আমার শ্বশুর বাড়ি। এর সাথে আরও একটা আইটেম আছে যেটার রেসিপিও আমি শেয়ার করব।
খুব শীঘ্রই সেটা আপনারা আমার পেজে দেখতে পারবেন। আশা করি আগামীকালকেই হয়তো আমি পোস্ট করব কোনো এক ফাঁকে। সময় পাই না ভাই, কি করার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।